আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের গাড়া বাড়িতে জামাল ভাইয়ের এই আঙ্গুরের বাগানে আসছি সরাসরি। এই হচ্ছে জামাল ভাই বসা, এই সফল কৃষক। আল্লাহ ওনাকে একটা ভালো ফলের চাষ করার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। বাংলাদেশের অনেক মানুষের মনের আশা এই ধরনের আঙ্গুর এবং কমলার উপর দুর্বলতা চাষ করার জন্য। সেটা শিক্ষিত যুবক থেকে শুরু করে অনেকের মধ্যেই আছে, আমার ভিতরেও ছিল। বিগত দিনেও এটার কাজ করছি গ্রিন হাউসে, দেখছি কেমন কি অবস্থা। তো ওখানেও প্রোডাকশন হয়েছে, যদিও ফিডব্যাক পেলাম এবছর প্রোডাকশন কম। তো এই হচ্ছে বাইকুনুর জাত। প্রথমে সবুজ, এই সবুজের কালার হয়, পরে আস্তে আস্তে এই যে এটা কাঁচা পাকা আর পুরো পাকা ছড়া হচ্ছে এইটা এরকম। কল্পনা করার মতো না আসলে, কল্পনায় হয়তো আমরা বাংলাদেশে এরকম আশা করিনি যে এরকম কোনোদিন আঙ্গুর হবে। ইউরোপ আমেরিকাতেই হয়, মিডল ইস্টে হয়, এটাই জানতাম। কিন্তু এই অসাধারণ প্রোডাকশন আল্লাহ হাতে করে দিয়ে দিয়েছেন আমাদের এই বাংলার বুকে। প্রাণ প্রাণ ভরে যাচ্ছে এই ফলের বাগান। আমরা ওই যে ঝিনাইদহ, আমি মাইনুদ্দিন ভাই, সুলতান ভাই গেছিলাম রশিদ সাহেবের বাগানে। ওইখান থেকে এই জাকির ভাই, জামাল ভাই এই চারা সংগ্রহ করে গত বছর লাগাইছে। ঠিক এক বছরেই এখন প্রোডাকশন হাতে। এইখানে টোটাল 9 কাঠা জমি লাগানো, তাতে ওনার অনুমান করে 3 থেকে 4 লাখ টাকা প্রোডাকশন আসবে। অসাধারণ, কোথাও বাদ নেই। আমি এর আগে যে বাগান দেখছি আমাদের বাগানও এই গ্রিন হাউসের মধ্যে, সেটাও এত প্রোডাকশন ছিল না। এর যদি হিসাব করা যায় 1-1.5 ফুটের মধ্যে আমার মনে হয় 5 কেজি। এত প্রোডাকশন, এটা আসলে দেখার মতো একটা ব্যাপার। আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। বহুত টাকা আমরা বিদেশে রপ্তানি করার জন্য বিদেশ থেকে আমদানি করি এই প্রোডাকশনের। অসুস্থ রোগীদের ভালো খাদ্য, বাচ্চাদের ভালো খাদ্য, অনেক কেমিক্যাল সমৃদ্ধ আসে। আমরা হয়তো এখন ন্যাচারাল খাবার আল্লাহ আমাদের খাওয়াবে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।